আজকে যে টপিকটার উপর আলোচনা করব সেটা হলো এলিমেন্ট অফ স্পার গিয়ার। এই যে স্পার গিয়ারটা দেখতে পাচ্ছ যে ছবিতে, সেই স্পার গিয়ারের এলিমেন্টগুলো আমরা জানব, কারণ এই গিয়ারটাই মোর দ্যান ইউজ করা হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে। যাই হোক, আমরা ধীরে 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 এটাকে পড়ব এবং বোঝার চেষ্টা করব। স্পার গিয়ার এলিমেন্ট, একটা স্পার গিয়ার ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ গিয়ার। সব থেকে সরলতম ফর্ম হলো এই স্পার গিয়ার। দ্য টুথ প্রপোর্শন অফ দ্য স্পার গিয়ার আর এক্সপ্রেস ইন দ্য টার্ম অফ মডুলস। অর্থাৎ একটা দাঁতের একটা পোর্শন, টুথের প্রপোর্শন, টু, অর্থাৎ স্পার গিয়ারের দাঁতের সমান্তরালে একটা এক্সপ্রেস করা হয়েছে, এটা হলো মডুল। এই মডুলটা কি, মডুলটা কাকে বলে এটা আমাদের জানতে হবে। মডুল হলো একটা ডায়ামিটার পিচ বলছে, অর্থাৎ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য স্পিচ ডায়ামিটার টু দ্য নাম্বার অফ টিথ অফ এ গিয়ার। একটা গিয়ারের পিচ ডায়ামিটারকে যদি নাম্বার অফ টিথ দিয়ে ভাগ করি, যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটা হলো মডুল। অর্থাৎ ম্যাথামেটিক্যালি ওয়াইজ বলা যাবে মডুল ইকুয়াল টু দ্য পিচ ডায়ামিটার ডিভাইডেড বাই নাম্বার অফ টিথ। এখানে এই মডুলটাকে বোঝানোর জন্য দ্য মডুল ইজ ডিনোটেড বাই দ্য লেটার এম, অর্থাৎ লেটার এম দিয়ে মডুলটাকে প্রকাশ করা হয়। এই এমটাকে এক্সপ্রেস করা হয় মিলিমিটার। এই যে এম মানে হলো এম ফর মিলিমিটার। দ্য মডুল ইজ ওয়ান অফ দ্য মেজর ডিটারমাইনিং, এখানে প্যারামিটার অফ দ্য গিয়ার। এখানে মেজর ডিটারমাইনিং প্যারামিটার, অর্থাৎ একটা প্যারামিটার করতে গেলে গিয়ারের এই মেজর অপশানটা হলো মডুল। এই মডুল যদি না জানি, এর কোনো ক্যালকুলেশন, গিয়ারের কোনো ক্যালকুলেশন, কোনো ফর্মুলা, কোনো ডিটেলস সম্বন্ধে আমরা বুঝতে পারবো না। তাই এই মডুলটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আমাদের এই বেসিক এলিমেন্টগুলো কী কী আছে, এই বেসিক এলিমেন্টগুলো আমরা জেনে নিই। এখানে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ একটা, এই যে মাঝখানে যে এই সার্কেলগুলো আগে চিনতে হবে, এটাকে বলা হয় অ্যাডেন্ডাম সার্কেল। এই যে সার্কেলটা, এটা হলো অ্যাডেন্ডাম সার্কেল বা আউটসাইড সার্কেল বলা হয়। আর প্রথম দিকে যেটা রয়েছে নিচের যে সার্কেলটা, এটা হলো ডিডেন্ডাম সার্কেল। এই ডিডেন্ডাম সার্কেলের যে ডায়ামিটারটা, তাকে বলে ডিডেন্ডাম সার্কেল ডায়ামিটার। অ্যাডেন্ডাম যে সার্কেলটা আছে, এই অ্যাডেন্ডাম সার্কেলের যে ডায়ামিটার আছে গিয়ারের, সেটা অ্যাডেন্ডাম সার্কেল ডায়ামিটার বলা হয়। এবং এই মাঝখানে দেখো একটা সেন্টার লাইন টানা আছে। এই সেন্টার লাইনটা হলো পিচ। অর্থাৎ পিচের নিচে একটা লাইন রয়েছে, সেটা হলো বেস লাইন। ঠিক আছে, এবার দেখো এই যে নিচের দিকে যেটা রয়েছে, এটা হলো রুট সার্কেলও বলা হয়। এটাকে রুট সার্কেল বা ডিডেন্ডাম সার্কেলও বলা হয়। এখান থেকে এই পিচ সার্কেল থেকে অ্যাডেন্ডাম সার্কেল ডিস্টেন্সটাকে অনলি অ্যাডেন্ডাম, পিচ সার্কেল থেকে রুট সার্কেল বা ডিডেন্ডাম সার্কেলের যে হাইটটা, সেটাকে বলা হয় ডিডেন্ডাম। আর টোটাল হাইট মানে যদি বলি, অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম হলো একটা পিচের হোল হাইট, মানে একটা দাঁতের হাইট, এইচ বলা হয়, হাইট, টোটাল হাইট। এখানে এই যে দেখো, এটা অ্যাডেন্ডাম, এটা ডিডেন্ডাম, এই টোটাল যোগ করলে
এই যে উপর দিকে এই যে পোর্শনটা, এটা টপ ল্যান্ড বলা হয়। কী বলা হয়? আর এই যে নিচের বরাবর এটা হলো বটম ল্যান্ড বলা হচ্ছে। উপরে এটা হলো একটা ফেস, এটাকে বলা হয় ফেস। এটা হলো ফেস ল্যান্ড, এখান থেকে ফেস ল্যান্ড। এটা ফ্ল্যাঙ্ক, এই পোর্শনটাকে ফ্ল্যাঙ্ক বলা হয়। একটা পিচ সার্কেলের যে লাইনটাকে পিচ সার্কেল কল্পনা করা হয়েছে, সেই লাইনের যে মাঝখানে যে থিকনেস, তাকে বলা হয় টুথ থিকনেস। ঠিক আছে, তাকে বলা হয় টুথ থিকনেস। আমরা এখান থেকে জানলাম। এইগুলো জিনিসটা হলো আমরা জানার পরে ডেফিনেশান, যেগুলো ধরুন ম্যাথামেটিক ওয়াইজ ধরো যেটাকে ডেফিনেশনটা দিয়ে দিল, এটাকে কি বলে, ফেস সার্কেল বলে না পিচ সার্কেল বলে না সার্কুলার পিচ বলে, এইগুলো বিভিন্ন পরীক্ষায় মানে কম্পিটিশনে আসে এবং আইটিআই এক্সামে তো আসবেই, এবং যে কোনো রাইফেল বলো যে কোনো জায়গায় এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট আসছে। তাই আমরা নেক্সট এখান দিয়ে ডেফিনেশনগুলো জানবো। প্রথমে জানবো পিচ সার্কেল। পিচ সার্কেল কি? ইট ইজ দ্য ইমাজিনারি সার্কেল অন হুইচ টু মিটিং গিয়ার সিম টু বি রোলিং। অর্থাৎ দুটো গিয়ারের যে পয়েন্টটা মিট করে যেটা কি হয়, যার ফোর্সে মানে রোলিং করে, অর্থাৎ সেই ইমাজিনারি সার্কেলটাকে বলা হচ্ছে পিচ সার্কেল। গিয়ার ক্যালকুলেশন আর বেস অন দিস সার্কেল। অর্থাৎ গিয়ার যত ক্যালকুলেশন করা হয় তখন পিচ সার্কেলের উপর বেস করেই ক্যালকুলেশনটা করা হয়। সার্কুলার পিচ, যেটাকে সংক্ষেপে সিপি বা অনলি পি দ্বারা প্রকাশ করা হয়, সার্কুলার পিচ। সার্কুলার পিচ হলো, এটা কাকে বলে, এটা একটা দাঁতের সেন্টার থেকে আর একটা দাঁতের সেন্টার বা যে ডিস্টেন্স, সেটাই পিচ। অ্যাকচুয়ালি সেটা ডেফিনেশন, ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম পয়েন্ট অফ ওয়ান টিথ টু দ্য করেসপন্ডিং পয়েন্ট অফ দ্য অ্যাডজাসেন্ট টিথ মেজার অন পিচ সার্কেল। অর্থাৎ একটা পিচের যে কোনো একটা পয়েন্ট থেকে পাশের যে করেসপন্ডিং যে পয়েন্ট, সে যে অ্যাডজাসেন্ট টিথের যে ডিস্টেন্স মেজার করা হয়, সেটাকে সার্কুলার পিচ বা সিপি নামে পরিচিত। এবার পিচ সার্কেল ডায়ামিটার কাকে বলে, যেটাকে সিপিডি নামে পরিচিত। দ্য ডায়ামিটার ইজ কল্ড, একটা ডায়ামিটারটাকেই বলা হয় পিচ সার্কেল ডায়ামিটার, যেটা পিচ সার্কেল ডায়ামিটার অর সিমিলার পিচ ডায়ামিটার। ইট ইজ denoted by the letter D. Proper subscribe D1 for pinion আর D2 আদার আর একটা পিনিয়ন মিটিং। D1 D2 দুটো পিনিয়ন মিটিং করছে। এখানে ডিটা হলো ডিনোটেড করা হয় পিচ সার্কেল ডায়ামিটার দিয়ে। অ্যাডেন্ডাম সার্কেল কাকে বলা হয়? অ্যাডেন্ডাম সার্কেল আউটসাইডে যে সার্কেল বাউন্ডারি অফ দ্য আউটার এজ অফ দ্য টিথ অফ দ্য গিয়ারের আউটার সাইডে যে এজটা, ইটস ডিটেন্ডাম, যে ইটস ডায়ামিটার ইজ ডিনোটেড ডিএ। যেটা আউটসাইডের যে সার্কেলটা সেই সার্কেল অ্যাডেন্ডাম সার্কেল, তার যে ডায়ামিটার তাকে অ্যাডেন্ডাম সার্কেল। রুট সার্কেল কাকে বলে, যেটাকে ডিটেন্ডাম সার্কেল নামে পরিচিত। রুট সার্কেল বা ডিটেন্ডাম সার্কেল বাউন্ডারি বটম অফ দ্য টিথ, একদম টিথের বটমে যেটা রয়েছে সেটাকে ডিটেন্ডাম ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এবার বেস সার্কেল, যেটাকে ডিবি দ্বারা প্রকাশ হয়। দিস ইজ সার্কেল হুইচ দ্য ইনভলিউট টুথ প্রোফাইল ইজ ডেভেলপ। অর্থাৎ যে ইনভলিউট টুথটাকে ডেভেলপ করা হয় যে পয়েন্ট থেকে, তার যে ডায়ামিটার ডিনোটেড বাই ডিবি। অর্থাৎ সেই যে সার্কেল, সেটাকে বলা হয় কি সার্কেল, সেটাকে বলা হয় বেস সার্কেল। এবার নেক্সট চলে যাচ্ছি আমরা। নেক্সট টপিকটা হলো অ্যাডেন্ডাম। যেটা অ্যাডেন্ডাম কাকে বলে,
বলছে এটা রেডিয়াল ডিস্টেন্স বিটুইন পিস সার্কেল অ্যান্ড অ্যাডেন্ডাম সার্কেল। অ্যাডেন্ডাম সার্কেল আর পিস সার্কেলের মাঝখানে যেটা থাকছে সেটা হলো অ্যাডেন্ডাম। আর নেক্সট, তাহলে আমরা নেক্সট টপিকটা হলো ডিডেন্ডাম। ডিডেন্ডাম কাকে বলে? এটা হলো পিস সার্কেল আর রুট সার্কেলের মাঝখানে যে ডিস্টেন্স, রেডিয়াল ডিস্টেন্স, তাকে বলা হয় ডিডেন্ডাম। ল্যান্ড কাকে বলে? ল্যান্ড অ্যান্ড বটম ল্যান্ড সারফেস অফ দ্য টপ। ল্যান্ড হলো দুটো, একটা টপ ল্যান্ড, একটা বটম। টপ টুথের দাঁতের উপরটাকে বলা হয় টপ ল্যান্ড, বটমটাকে বলা হয় বটম ল্যান্ড। তাই এখানে বলছে দ্য ল্যান্ড অ্যান্ড বটম ল্যান্ড, দ্য সারফেস অফ দ্য টপ অফ দ্য টুথ অ্যান্ড বটম অফ দ্য টুথ ফেস রেসপেক্টিভলি। এবার ওয়ার্কিং ডেপথ কাকে বলে? ওয়ার্কিং ডেপথ অ্যাকচুয়ালি অ্যাডেন্ডাম আর ডিডেন্ডামের যোগফলটাকে। ইট ইজ দ্য ডিস্টেন্স assume two meeting teeth equal to sum of the addendum of the meeting teeth of the two gear. This is standard system express 2HA. addendum circle কে যদি 2HA করি তাহলে ওয়ার্কিং ডেপথ বলা হয়। এবার ভেলোসিটি রেশিও, দ্য গিয়ার ভেলোসিটি রেশিও কাকে বলে? দ্য গিয়ার স্ট্রেন ট্রান্সমিট মোশন উইদাউট স্লিপ। স্লিপ ছাড়া যদি ট্রান্সমিট হয়, ডিফারেন্ট স্পিড ক্যান বি অবটেন শিফট গিয়ার পজিশন দ্য গিয়ার বক্স। ফিগার নাম্বার 3-তে এখানে দেওয়া আছে যে চেঞ্জ সুইভেল অ্যান্ড স্লাইডিং দ্য সুইভেল আর্ম ইন দ্য নটন গিয়ার লেদার। এখানে দেখো N1 হলো প্রথম গিয়ারের দাঁত, মানে নাম্বার অফ আরপিএম, আর T1 হলো প্রথম গিয়ারটা নাম্বার অফ টিথ, আর দ্বিতীয়টা হলো নাম্বার অফ আরপিএম হলো N2, আর নাম্বার অফ টিথ N2। এদের মধ্যে রিলেশন N1 T1 ইকুয়াল টু N2 T2। এই যে এটাই হলো একটা ভ্যালোসিটি রেশিওর একটা ফর্মুলা। এই ফর্মুলা দেখলেই আমরা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এইবার লুব্রিকেশন অফ গিয়ার। দেখো গিয়ারের মধ্যে এই যে লুব্রিকেশন করছে, অর্থাৎ কোনো গ্রিস বা কোনো কিছু দিচ্ছে, অয়েল দিচ্ছে। দ্য লো স্পিড গিয়ার হুইচ ভিজিবল টু বি লুব্রিকেটেড উইথ এ অয়েল স্টোন ব্রাশ। ঠিক আছে, এটা রয়েছে। এবার নেক্সট দেখো ড্রপ অয়েল মেথড লুব্রিকেশন। এটা ড্রপ অয়েল মেথডের মাধ্যমে কিন্তু এই যে ড্রপে মানে ধীরে ধীরে ড্রপলেট আকারে ড্রপ পড়ছে, এর মধ্যে গিয়ারটা কিন্তু লুব্রিকেটেড হয়ে রয়েছে। এবার এখানে দেখো এটা একটা মাধ্যমে, অয়েল ক্যানের মাধ্যমে, হাফ অয়েল ক্যান এনক্লোজের মধ্যে কিন্তু রয়েছে। তারপরেরটা দেখো, তারপরে যেটা রয়েছে, তারপরে দেখো ডিফারেন্ট লেভেল, একটা ডিফারেন্ট লেভেলে রয়েছে গিয়ার সেট। এখানে পাম্প ইউজ করা হবে। কী ব্যবহার করা? পাম্প ইউজ করে এই গিয়ারের মাধ্যমে দিচ্ছে। তাহলে 3 রকম এখানে কিন্তু এই কটা মাধ্যম দিয়ে আমরা গিয়ারটা ব্যাপারটা দেখলাম। আজকে এলিমেন্ট এবং লুব্রিকেটিং সিস্টেমটা জানলাম। নেক্সট দিন আমরা নতুন আবার কিছু